আমি সুলেখাকে কথা দিয়েছিলাম যে আমি যাতে কোনোদিন মেয়ের মুখ দেখতে না পারি। না, তুমি যেন কখনো জানতে না পারো। আমি যদি সবার সামনে বলি আমি জুলেখার। তখন পারোনি, এখন পারবে? হ্যাঁ, পারবো। বড়লোকের শখ? না, এটা রক্তের দাবি। রক্তের দাবি যখন, তখন সেভাবেই চেষ্টা করো, হাত পেতে ধরার চেষ্টা করো না। সুলেখার মেয়ে যখন, বুঝতেই পারো সে কত বড়। তোমাদের এখানে আসার উপলক্ষটা কি? আমরা একটা পরীক্ষা দিতে ঢাকায় আসছিলাম। ওরা থাকবে না চলে যাবে? আমাকে জিজ্ঞেস করেছিল, আমি কিছু বলিনি। কেন? আমি ওদেরকে এখানে আনিনি, তুমি এনেছো, তুমি বলবে। আমি এখন যাব। কোথায় যাবে? ওই যে রিয়াজ মাহমুদ না কি যেন নাম? হ্যাঁ, রিয়াজ মাহমুদ। আচ্ছা, অসুবিধা নেই, আমি তোকে নামিয়ে দিয়ে আসবো। তুমি কোন রিয়াজ মাহমুদের কথা বললে? অ্যারোমার মালিক, স্কাইলাইন? উনি কি করেন আমি ঠিক জানি না। তুমি জানো? তুমি যার কথা বলছো তিনি। এই সুন্দরী মেয়েটার সঙ্গে তার কি সম্পর্ক? ও একবার বলল জরির পড়শি, আবার বলছে রিয়াজ মাহমুদের কথা। কোনটা সত্যি? দুটোই। তাই যদি হয়, তুমি তাহলে ওকে ঢুকতে দিলে কেন? সব কিছু যদি প্রি প্ল্যান হয়, আমাদের এক্সক্লুসিভ ভাইটাল ইনফরমেশনগুলো সব তার কাছে চলে যাবে। অপু, তুমি কি আমাকে পথে বসাবে? কথা হলো, দেখা হলো, ভালো হলো, কিছু হলো না। একটি কথা ছিল বলার, হবে নাকি বন্ধু আমার, বলা হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। দিন গেল, পাখিগুলো নিড়ে এলো, কার ফেরা হলো না। একটি স্বপন ছিল দেখার, আমি শুধু বন্ধু তোমার, দেখা হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। চাঁদ গেল, তারা গেল, নিভে গেল, কাকে চেনা হলো না। একটু সোহাগ ছিল দেয়া, তোমাকে দুহাতে ছোঁয়ার, ছোঁয়া হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। ও কিছু জানে না। তাহলে ও কি জানে? উনি আমার মাকে ভালোবাসতেন, ঠিক যেমন আপনার ছেলে জরিবুকে। সে আমার মাকে ত্যাগ করেছিলেন, যেটা আপনার জন্য দুলাভাই করতে যাচ্ছে। জরিবুর পেটে আমার মতো জুলেখা আসছে কিনা জানি না, কিন্তু যদি এসে থাকে তাহলে তাকেও আমার মতো দাঁড়ে দাঁড়ে যে কথা শুনতে হবে। এবার বুঝতে পারছেন তো আমি কে? শুনলে কি বলে গেল? আমার জন্য তুমি জরিকে ত্যাগ করছো, এটা ওকে কে বললো? মা চুপ করো। জরি কি প্রেগনেন্ট? কি? তোমার ভয় নেই মা? কিসের ভয়? জরিকে আমি ত্যাগ করবো না। কি করবে? ও যাতে পাগল হয়ে যায়, তুমি তাই তো চাইছো? ওকে তাই হবে। আমি কি চাই শুনবে? জানি। কি? ও যাতে তোমার সম্পত্তির, মানে
আমার উত্তরাধিকার না হয়। অপু, ও পাগল না হলে তাহলে ওকে বঞ্চিত কি করে করবে, তাই না মা? ওর দুঃখে তুমি পাগল হলে হতে পারো। আই ডোন্ট কেয়ার। অপু, অপু, আই অপু, বুয়া, কেয়া, অপু, অপু, কেয়া, অপু। স্যার, আজ আমি অফিসে যাব না। স্যার আমি বিরক্ত করো না। বাবা, আমি আমার আর কোনো কষ্ট নাই, আপনার কোনো দোষ নেই। আমি গাঁও গ্রামের মানুষ, কি কইতে কি কইছি আপনি কিছু মনে রাখেন না। আমি কি বলছি আমি জানি না, আমার মাথা ঠিক ছিল না, এখন ঠান্ডা। আমি আপনারে বাবা ডাকলাম, এটা শুই না যদি আপনি আনন্দ পান তাহলে আমি খুব খুশি। এর বেশি আমি আপনার আর কি দিতে পারি? আমি আপনার সম্পর্কে যতটুকু জানছি শুনছি, আপনার কোনো কিছুর অভাব নাই। তবুও যদি মনে হয় আপনার 100 পুরা হইতে একটু বাকি আছে, মানে আমি আপনারে বাবা ডাকলে এটা পুরা হবে, তাহলে আমি ডাকবো। ইউসুফ, তুমি ওনার নাম্বারটা নাও, আমার তো ফোন নাই, আমি হ্যার ফোন দিয়ে আপনারে কল দিমু, আর আপনিও চাইলে দিতে পারেন। বলেন আপনার আর কি ইচ্ছা? তুমি আমার কাছে থাকো। আমার বাবা আছে না, বাবা শুনলে হার্ট ফেল করব। আমি তার সাথে দেখা করে আমি তাকে বলেছি। কখন? সকালে। আপনি আমাদের গ্রামে গেছিলেন? হ্যাঁ। আপনি তারে বললেন আমি? তুমি আমার সঙ্গে থাকবে। সে মানলো? হ্যাঁ। কিছুই কইলো না? না। আমারে কত দিয়া কিনলেন? একটু আগেই অপু ভাইয়ের আম্মা আপনার কথা শুনে আটকায় উঠছিল। সে ভাবছে আপনি তার সব। এখন আমি বুঝতেছি সবই সত্য। আপনি ইচ্ছা করলেই সুখ, সম্পদ, শেয়ার, এই জুলেখা সব কিছু কিনতে পারেন। জুলেখা,
তুমি বিক্রি হবা ইউসুফ? আমি কিন্তু ওর দাম কত দিবেন বাবা? আচ্ছা থাক, একজনের কিনলেই চলবে, একটার সাথে আর একটা ফ্রি। আমি গেলাম। ইউসুফ, তোমারও কি সেই মোরগটার মতো ভয় করতেছে, যে মোরগটা খাবারের লোভে প্রাসাদে ঢুইকা নিজেই খাবার হয়ে গেছিল? উনি তোমার কি হয়? বাবা। তাহলে এখন থেকে সেইটাই ভাবো, তিনিই তোমার সব কিছু। আমার কপাল দেখছে ইউসুফ, সারা জীবন আমি সব কিছু একটা পাইছি, একটা ফিতা, একটা আলতা, একটা পুতুল, একটা ঝুনঝুনি, কিন্তু তার কি খেলা দেখো, পৃথিবীর সব মানুষের একটা বাবা, কিন্তু আমার বাপ দুইটা। ইউসুফ, ইউসুফ, ওরে যাইতে দেন। কেন? কারণ ওর দুই বাপালা মাইয়ার কোনো দরকার নেই। আমিও কি কানমু? মা, কি কইলেন? মা, মা, আমার খুব খুশি লাগতেছে। আপনি একলাই কান্দেন, আমি গান গাই। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। অপু, অপু, বাবা, অপু, কেমন লাগছে এখন বাবা? কেমন লাগছে? বেটার। কি হয়েছিল তখন? মনে নেই মা। ব্ল্যাক আউট? হয়তো। সিঙ্গাপুর যাবি? আমি আবার চেক আপের জন্য যাব না তখন। আমি ভালো আছি মা, ভালো আছি। কে গেছে ডাক্তার আনতে, ডাক্তার আসুক, দেখি সে কি প্রেসক্রাইব করে। কে আর ডাক্তার আনতে গেছে? হ্যাঁ। ওকে ফোন করে নিষেধ করো। কেন? আচ্ছা মা, হ্যাঁ, আমি এটা কি করলাম মা? কি? তুমি বুঝবে না। এই তো আবার শুরু হলো পাগলামি। হ্যাঁ, পাগলামি, পাগলামি তো, কমপ্লিট ম্যাডনেস। জরির ব্যাপারটা আসলেও তাই। এই তো ধরতে পেরেছ। কেন পারবো না? তাই তো, কেন পারবে না? তুমি
তুমি তো অনেক ইন্টেলিজেন্ট মা। না হলে ওই যে তখন যার কথা হচ্ছিল জুলেখা, তার বাবা অবৈধ, মা, আমাকে ওসব লোকের সঙ্গে টেক্কা দিয়ে চলতে হয়। তুমি মেয়েটার সঙ্গে জড়াবে না। ও মেয়েটাকে কি করবে আমি জানি না, কিন্তু তোমাকে শেষ করে দেবে। তুমি যদি কাল বাসায় থাকতে তাহলে দেখতে ডেভিলের আরেক চেহারা। বাসায় এসেছিল? হ্যাঁ, তারপর? ওই মেয়েটার জন্য হাপুস হুপুস করে কাঁদছিল। কেন? সে নাকি তার পরিবারের ভয়ে জুলেখার মাকে নিয়ে সংসার করতে পারেনি, তাই যেন জুলেখা তার কাছে ফিরে যায়। এ তো দেখছি সিনেমাকে হার মানায়। অবশ্য তুমি যদি সত্যি বলো। আমি মিথ্যে বলবো কেন? কারণ জরিকে আমি Shut up. মা, কি? আমার এবার মনে পড়েছে আমার ব্ল্যাকআউট হয়েছিল কিনা। কি হয়েছিল? আমি দেখলাম আমি তোমাকে গুলি করছি, তারপর আমাকে। মা, আমি মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছি মা। আপনার পাগল অনেক দরকার নেই। লন ভাই দুধ খান। বুয়া, দে তুমি যাও। ভাইজান, আমি বাবিরে ফোন করে আইতে করছি। তার মানে? কইছি পারলে আজকে আয় পড়ে। কার হুকুমে ফোন করেছো? উত্তর দাও। যাও, দূর হও। তোমার মুখ আমার দেখতে ইচ্ছে করে না। বাবি এলে চলে যাও। বুয়া, ভাইজান, বাবি কইছে আপনার চোখ বুঝা আল্লাহরে ডাকতে। কিছু কোনো ভয় নাই, আপনার নাকি কিছু হয়ই নাই। আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে বাবা। দে যেগুলো দাম পড়ে গেছে ওগুলো কিনে ফেলো, ওগুলো ছেড়ে দাও। কি ইনফরমেশন? শোনো, তুমি রিয়াজকে বলো ইমিডিয়েটলি ফ্লাইটে করে ওখানে যেতে, গিয়ে ওই যে ইউনিয়নের লিডার আছে ওদের সাথে কথা বলবে। হ্যাঁ, ওদেরকে যেন বলে যে আমরা যদি সবগুলো কিনে ফেলি তাহলে ওরা এখন ওদের মালিকদের সাথে যেভাবে কথা বলছে সেভাবেই বলবে, নাকি আমি যেভাবে বলবো সেভাবে করবে কাজ। ঠিক আছে, রাখলাম। জানিও আমাকে। ফোনটা একটু দিবেন? একটা ফোন করি। নিশ্চয়ই। মানে ওই ইউসুফরে ফোন করুন। আমার জামা কাপড়গুলো ভুল করে আমি আমার ব্যাগে জরিপুর শ্বশুরবাড়ি রেখে আসছি। আমার ড্রাইভারকে পাঠিয়ে দিই, তুমি ঠিকানাটা বলে দাও। ঠিকানাও ওই ব্যাগের মধ্যে। ওই ব্যাগে কি কোনো জরুরি কিছু আছে? না, মানে ব্যাগটাই দরকার। বসুন। কি দরকার বলো না। জি, ব্যাগটাই দরকার। ওর ভিতরে কি তোমার জামা কাপড় আছে? না, মানে তেমন জরুরি কিছু না। আসলে ব্যাগটা ঢাকা আসার সময় ইউসুফ একজনের কাছ থেকে ধার করছিল। এখন আমি যদি ব্যাগটা হারাই ফেলি তাহলে হয় খুব লজ্জার মধ্যে পড়বো। তো তুমি ওর থেকে দামি একটা ব্যাগ কিনে তাকে দিয়ে দেবে। আমরা কত গরিব জানেন? আপনি আমার ব্যাগ কিনা দিবেন? তুমি যা চাইবে আমি তাই কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, কিছু লাগলে কমুনে। তুমি কালকে আমার অফিসে আসবে, আমি তোমাকে একটা কার্ড দেবো, তুমি সেটা যত খুশি চার্জ করবে। আমার তো ফোন নাই, আমি কার্ড দিয়ে কি করব? ওটা ক্রেডিট কার্ড। বুঝি না। তুমি আমার অফিসে গেলে ওসারা তোমাকে সব বুঝিয়ে দেবে। আর যদি তুমি চাও তুমি 1 মাসের মধ্যে সব শিখে ফেলতে পারবে।
দেখা যাবে 1 মাস পরে তুমি ওশানাকে শেখাচ্ছ, আর 1 বছর পরে আমাকে। আচ্ছা, আপনার মতলবটা কি বলেন তো? কিসের মতলব? আমি বাড়ি যাব না? এটা কার বাড়ি? আপনার। হ্যাঁ, এখন আমার, পরে তোমার। আমার সব কিছুই তোমার। তুমি কেন গ্রামে পড়ে থাকবে? এই বয়সটাই তো তোমার শ্রেষ্ঠ সময়। সব কিছু দেখে নাও, শিখে নাও, তারপর আনন্দ করো। আপনি আমার মায়ের লগে এইভাবে কথা কইতেন না? আমি বুঝতে পারলাম না। কি কি স্বপ্ন দেখাইতেন তারে? আমার মায়ের কি অনেক গয়নার লোভ ছিল? বেনারসি, কাঞ্চিবরণ, জামদানি। তারে কিসের লোভ দেখাইতেন? গাড়ি, বাড়ি, অর্থ, সম্পদ এইগুলার? জুলেখা, কিন্তু বিশ্বাস করেন, আমার কোনো লোভ নাই। ওই যে বললাম না, আমার সব কিছু একটা একটা পুতুল, একটা ঝুনঝুনি, আর এক মুঠ ভাত। হ্যাঁ, জানেন, মা যখন মারা যায় তখন নাকি তারে ডাক্তার দেখানোর পয়সা ছিল না। আমার এই রাইখা যখন সে মারা গেল, তখন আমার দুধ কেনার টাকা। আমি ফ্যান খাইছি, ভাতের ফ্যান, আটা গুইলা। আপনি যদি চান আমি এখানে থাকি, তাহলে আমি যেমনে মানুষ হচ্ছি তেমনে থাকবো। কোনোদিন আমারে কিছু সাধবেন না। তুমি না আমাকে ক্ষমা করলে? বাবা কইছি না? হ্যাঁ। ওইটুকুতেই আপনার সন্তুষ্ট থাকতে হবে। পারবেন? হ্যাঁ। তাহলে আর কোনোদিন আমার একটা স্বপ্নও দেখাবেন না।